হাসান হোসেন কোথায়? আব্বাজান তারা একটু বাইরে গিয়ে যে ওদের আব্বার সাথে বাইরে গিয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে পার হয়ে গেলেন। হাসান হোসেনকে খুঁজতে খুঁজতে একটা চৌবাচ্চার কাছে দাঁড়িয়ে গেলেন। হাসানে হাসান হাসানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চৌবাচ্চার পানির মধ্যে খেলা করে, সামনে কিছু খাজুর রাখা। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান হুসাইনকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে যাও, রোদ ওঠার আগে তাড়াতাড়ি ঘরেতে নিয়ে চলে যাও। রোদ উঠে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে। কোন ইমামে হাসান হুসাইন, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বায়ান করেন। ও জওয়ান আল্লাহ নবী দরবারে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পিয়াজি মাফ করুন, হযরতে হাসান হযরতে হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম করে দিয়ে তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও, তোমরা ওদিকে যাও। আল্লাহ নবী একদিকে বার হয়ে গেলেন। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন একে অপরকে জড়িয়ে নিয়ে জমিনের উপরে শুয়ে আছে, মাটির মধ্যে শুয়ে আছে। সামনে একটা বড় সাপ হা করে আছে, মুখ থেকে আগুন বার হয়, মুখ থেকে আগুন বার হয়। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দে, হযরত হাসান হযরত হুসাইনকে উঠিয়ে নে ধুলা বালুগুলো ছাড়িয়ে দে। আল্লাহ নবী চুমাকে দিলে গেলেন, আল্লাহ নবী আদর করতে গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর আপনি কে দেন দুজনকে ভালোবাসে? আল্লাহ নবী জানিয়ে দেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আমার হুসাইন আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। কোন ইমাম হাসান হুসাইন সরকার দু আলম সাহাবাদের ওয়াজ করে আমার নবী বলে আল্লাহ পাক জান্নাতকে বলেছেন জান্নাত বিচারের পরে তোমাকে দুটো সুন্দর খুঁটি দিয়ে আমি আল্লাহ সাজাবো। বললেন না কিয়ামতের যখন বিচার হয়ে যাবে সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমাদের নবী সাহাবাদের শোনাচ্ছে জান্নাত বলবে আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবে, হিসাব তো হয়ে গেল, দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজালেন না। আল্লাহ পাক তখন বলে এই জান্নাত আমি আল্লাহকে তোমার মধ্যে হাসান হুসাইনকে দিই নাই, আমি আল্লাহ হাসান হুসাইন এই দুজনকে দুটো সুন্দর খুঁটি করে আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস শরীফে এসেছে আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুল কিয়ামাতি ফি কুব্বাতিল তাহতা আল আরশ। আমার নবী বলে আমি আমার আলী আমার ফাতিমা আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিয়ামতের দিন আরশের নিচে গম্বুজের নিচে থাকবো। জোরে বলো। আরেকটা riwayat এসেছে আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে قال তিনি বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইন ফি হাদিরাতিল কুদসি ফি কুব্বাতিল বাইদা সাকফুহা আরশুর রহমান।
আমার নবী বলেছে নিশ্চয় আমার হযরতে ফাতেমা, আমার হযরতে আলী, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতুল ফেরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচেই থাকবে। সেই গম্বুজের ছাদ হবে আল্লাহর আরশ। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, আর একটু মহব্বতে বলা গেল না। হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ইজ্জত আল্লাহ দিয়ে আমার নবী বলেছেন। আমি কি তাদের কথা তোমাদের বলবো না? কাদের? যাদের দুজনের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই। জোরে বলে। যাদের বাপ্পা হলো উত্তম, যাদের মামা আর খালা হলো উত্তম, যাদের ফুপু আর চাচা হলো উত্তম, বলেই নবী পাক বলছেন তাদের নানা হলো দিন দুনিয়ার বাদশা। জোরে বলো না। তাদের নানি হলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন। বলো বলো। আমার নবী বলে তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মা হলো জান্নাতের সমস্ত মহিলাদের রানী, তাদের মামা হলো হযরতে কাসেম, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা, যাদের খালা হলো হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের ফুফু হলো হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের চাচা হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু। বলেই নবী বলছেন এরা সবাই জান্নাতি, আর আমার হাসান হোসেন তারাও জান্নাতি। কোন ইমামে হাসান হোসেন, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছে। আল্লাহ নবী হযরতে মা আয়েশার ঘর থেকে বার হয়ে গেলেন, হযরতে ফাতেমার বাড়ি চমকে চলে যাতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ খারাপ আল্লাহ নবী নূরের কানের মধ্যে চলে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হোসেন কেন কানে? আমার হাসান হোসেন কেন কানে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন গেলেন, হযরতে ফাতেমা জানিয়ে দেন আব্বাজান পানি পিপাসায় কাঁদতে লেগেছে, পানির মশকের মধ্যে পানি নাই। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়িগুলো দেখলেন, কারণ বাড়ির পানি পাওয়া গেল না। আল্লাহ নবী হযরতে ফাতেমাকে জানিয়ে দেন, ও মা ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বাইরে পাঠিয়ে দাও। হযরতে ফাতেমা পর্দার নিচ থেকে বাইরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরতে হাসানকে বুকে জড়িয়ে নিয়ে আদর করা করে নূরের জামান শরীর চুষিয়ে দিয়ে পিপাসা মিটিয়ে দিয়ে হযরতে হাসানকে ভিতরে পাঠিয়ে দেন। হযরতে হুসাইনকে ডেকে নিয়ে আল্লাহ নবী পিপাসা খানা মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন? আল্লাহ নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাঁধেতে উঠিয়ে নিয়ে হযরতে হুসাইন চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাঁধে উঠিয়ে নিয়ে টুক 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 করে চলে যান। সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাওয়ার দিয়ে কত বড় খবর, এত সুন্দর একটা সাওয়ারি পেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাওয়ারি খানা দেখে নেন, এত সুন্দর জান্নাতি সাওয়ারকে কি দেখলেন না? জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবীকে জানিয়ে দেন, না না উটের পিঠে চাপবো না, না উটের পিঠে উঠবো না, আল্লাহ নবী জানিয়ে দেন, ও এখন উঠ কোথা পাবো? না জান উঠে পিঠে চাপো। আল্লাহ নবী নূরের হাঁটু মোবারক খানা
জমিনে লাগিয়ে দে, হাত মোবারক খানা মাটিতে লাগিয়ে দে। হযরতে হাসান হযরতে হুসাইনকে আল্লাহ নবী নূরে পিঠে উঠিয়ে দে। নানাদার আরো চাপো, নানাদার আরো চাপো। আল্লাহ নবী ঘোরাতে লেগেলেন, নানাদার আরো চাপো। আল্লাহ নবী চাপাতে চাপাতে সরিয়ে দে। ও নানা ভাই, এই উট অন্য কারোর জন্য নয়, এই উট অন্য কারোর জন্য নয়, এই উট হলো তোমাদের দুজনের জন্য। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ জিন্দা জিন্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটের পিঠের মতন করে নবী ঘোরা করছেন আর বলছেন, নানা ভাই এই উট অন্য কারণ নয়, তোমাদের দুজনের জন্য। হাদিস শরীফ এসেছে, আমার নবী ঘোরাতে ঘোরাতে বললেন, নিমাল জামালু জামালুকুহা। বলুন না সুবহানাল্লাহ। নিমাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। নবী নিজেই ঘোরাচ্ছেন আর নিজেই বলছেন, নিমাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমার নবী, নবী বলছে কতই না সুন্দর। জোরে বলো। তারপরেই নবী বলছে, ওয়া নিমাল ইদলানে আনতুমা। আর তোমরা উভয় কতই না উত্তম। জোরে বলো। তোমাদের উটও কতই না সুন্দর আর তোমরা দুজনও কতই না সুন্দর। জোরে বলবেন না? কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন 40 হিজরি। 40 হিজরি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা শাসন চালাচ্ছেন, হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে শেরে খোদা আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, নালায়েক জাহান্নামী তলোয়ার কে ঘাঁচ কেটে ওতে বিষ ঢুকিয়েছে। বিষ, আহা, ওতে বিষ দিয়েছে কেন? আমার নবী জামাইকে শহীদ করবে। আহা, এই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। ও কেন? এই তলোয়ারের বাড়ি মারবো যদি শহীদ না হয়, এই বিষ যদি শরীরের রক্তে মিশে গিয়েছে, এত কঠিন বিষ শরীরের গোস্তটা পচিয়ে ফেলবে। আহা, আব্দুর রহমান বিন মুনজিম ওর ইবাদত দেখতে সাহাবারা লজ্জা পেয়ে যেত। এই মুনাফিক 40 হিজরি ফজরের নামাজ কুফার জামে মসজিদের বাইরে চাদর জড়িয়ে চাদরের মধ্যে তলোয়ার লুকিয়ে শুয়ে আছে। কিতাবে এসেছে, শেরে খোদা ফজরের নামাজের জন্য উঠিয়ে ভেতরে গেলেন, সুন্নাত পড়লেন, ফরজ নামাজের সময় হলো, ইমামতি জায়গায় দাঁড়ালেন। এই জাহান্নামীটা পিছনে দাঁড়িয়েছে। আহা, সব যখন নামাজে মগ্ন, এই চাদরটা সরিয়ে ভিতর থেকে তলোয়ার বার করে আমার নবী পাকের জামাটাকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, শেরে খোদা হুজুর মেহরাবে পড়ে গেলেন। গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল। শহীদ হলেন না, রক্তের সাথে বিষটা মিশে গেল। শহীদ হবার আগে কিতাব এসেছে, শরীরের গোস্তটা খসে খসে পড়ে যেত, এত কঠিন বিষ ছিল। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করা হয়েছিল। কেন? দিনের আলোয় যদি করত, মুনাফিকেরা হুজুরের লাশ মুবারকটাও কবর থেকে তুলে বেয়াদবি করত। নবীর আওলাদ, নবীর খানদান আর কুফায় থাকাটা নিরাপদ ভাবলেন না, চলে এলেন মদিনা শরীফ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পায়ে হেঁটে জীবনে 25 বার খালি হজ করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না, 25 বার হজ করেছেন। ইমামে হাসান হুজুর আছে মদিনা শরীফ। মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীরের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আমার নবীর জন্য, আর সহ্য হতো না। কতদিন চেহারায় বদদুহা দেখে, কতদিন আমার নবী পাকের নূরে চাঁদ মুখটা সাহাবারা দেখেন না। আর যখন সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে আসতেন।
হযরত ইমামে হাসানকে দেখলে সাহাবাদের অন্তরের জ্বলনটা মিটে যেত। কেন? আল্লাহ ইমামে হাসানকে পুরো আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে হযরত আবু হুরায়রা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন একটা সময় আমাদের যায়নি ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে যার আমাদের চোখ দিয়ে পানি হয়। যখন ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়াতাম আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কেন? আমরা যখন ওনাকে দেখতাম আমার নবীর কথাটা মনে পড়ে যেত। বুখারী শরীফের riwayat এসেছে সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আসরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু হেঁটে হেঁটে ঘুরছেন। ফরাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন। সিদ্দিক একবার কাছে চলে গেলেন, ফাহামালাহু আলা আতিকি, ইমামে হাসানকে উনি নিজের কাঁধেতে তুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তুলেই বলছেন, বি আবি, আই হযরত হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান। আমার নবী মাঝে মাঝে হাসান হোসেনকে আদর করতে গিয়ে বলতেন, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবেসে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। আল্লাহ মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী একটা কালো চাদর রাসূলুল্লাহ নিলেন। ওই চাদরের মধ্যে হযরত ফাতেমাকে নিলেন, হযরত আলীকে নিলেন, হযরত হাসানকে, হযরত হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাক উনাদের চারজনকে নিয়ে কালো চাদরটা জড়িয়ে দিয়ে আমার নবী বলে, আল্লাহ আমি নবী এদের ভালোবাসি। আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। আল্লাহ আমি নবী এদের ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান হোসেনের হাত ধরে হেঁটে হেঁটে যেতে যেতে বলছে, আমি নবী এদের দুজনকে ভালোবাসি। যারা এদের দুজনকে ভালোবাসবে তার সাথে এদের মা বাপকেও ভালোবাসবে। আমি নবী বলে দিলাম আল্লাহর জান্নাতে তারা আমি নবী আমার সাথে এক জায়গায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন। আহা হযরত আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে তুলে নিলেন, তুলে নিয়ে বলতে, বি আবি, আই হযরত হাসান আপনার উপর আমার মা বাপ কুরবান। আমার নবীও মাঝে মাঝে বলতেন এদের দুজনের উপর আমার মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনি কিন্তু পুরো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে। শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে না। শেরে খোদা হুজুর পাশেই ছিলেন, উনি শুনে ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন কানাল হাসান ওয়াল হুসাইন আসবাহাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান আর ইমামে হুসাইন ওনারা দুজনেই পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তিরমিজি শরীফে এসেছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তিনি বলে আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। ইমামে হাসান শির মুবারক থেকে নিয়ে সিনা মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল হুসাইন আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমামে হুসাইন এই সিনা মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মাঝে মাঝে ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন ওহিব্বুহু ফায়ুকতালু, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি যদিও তাকে শহীদ করে দেবে। আমি নবীকে ভালোবাসি। আরেকটা riwayat বুখারী শরীফ থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, যখন হযরত ইমাম হোসেন হুজুরের এই শির মুবারকটা কাটা হয়েছিল, আহা 9 মুহররম আমাদের ইমাম কারবালা একটা ভাষণ দিয়েছিলেন।
এজিদের বাহিনীর সামনে, এজিদ বাহিনী, আমি নবীর আওলাদ কিন্তু আসিনি, তোমরা আমাকে ডেকে এনেছো, আমি কিন্তু আসিনি। চিঠি পাঠিয়ে ডেকেছো আমাকে। হুজুর কয়েকজনের দিকে তাকিয়ে তাকে বলে তুমি 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 সব, কিন্তু ইমাম হুসাইন বলতে আমার চিঠির মধ্যে সই করেছো, তোমরা আমাকে চিঠি পাঠালে, চিঠিতে সই করে পাঠালে, আজকে আমাকে ডেকে নবীর আওলাদের বিরুদ্ধে তলোয়ার উঠিয়ে নিলে, তোমরা নবীর আওলাদকে এই দুঃখ দিতে পারলে তোমরা? আমি যে নবীর আওলাদ, আমি তো তোমাদের দুঃখ দিইনি, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে এনে আর আমার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলে তোমরা। তোমরা কি ভুলে গেছো নামাজে নবীর আওলাদকে তোমরা সালাম দাও, দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তুমি জানো, তোমরা জানো আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি নবীর আওলাদ, তোমরা নামাজে আমার উপরে দরুদ পড়ে আর নামাজের বাইরে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো। কয়েকদিন পর্যন্ত কুফায়, এই কারবালায় ওই এজিদ বাহিনী ইমাম হুসাইন হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। আহা, ওরা আবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কারবালায় এমন একজন লোক ছিল, গোটা নবীর খানদানকে কারবালায় ওরা শহীদ করেছে। একজন খালি পুরুষ ফিরেছিলেন, নাম হলো আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন, বাপ হলেন হযরতে আলী। এই আলী নামটাকে এত ভালোবেসেছিলেন, প্রথম ছেলে হলো নাম রেখে দিলেন আলী, আবার ছেলে হলো নাম দিয়ে দিলেন আলী, আবার ছেলে হলো নাম দিয়ে দিলেন আলী, তিনটে ছেলে তিনটের নামই আলী। ওর জন্য প্রথম বড়টাকে বলা হয় আলী আকবর, মেজরটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বড় আর ছোট কারবালায় শহীদ হয়ে গেছিলেন। মেজো 14 বছর বয়স, কম বেশি আলী আওসাদ, জানাকে দুনিয়ার লোক চেনে যাইনুল আবেদিন, ওটা ওনার নাম না। উনি কারবালা থেকে ফিরে এত ইবাদত করতেন, লোকে ডাকা শুরু করে দিল যাইনুল আবেদিন, মানে উনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বলুন। উনি কারবালা থেকে ফিরে বেশি কথা বলতেন না, একা একা থাকতেন, লোক গেলে হুজুর কেঁদে ফেলতেন, আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, আমাকে দুনিয়ার কোন জিনিসে জড়াও না, আর আমাকে যে দুঃখ আমি জীবনে পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। কারবালায় যে দুঃখ আমি পেয়েছি, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য যদি এই হয়, আমি যাইনুল আবেদিন, আমার গোটা খানদানের ইউসুফ তো চলে গিয়েছে, আমি চোখে দেখেছি আমার নবীর আওলাদদের শহীদ করেছে, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না। কারবালায় যারা শহীদ করেছিল তাদের মধ্যে একজন 1 তারিখে কষ্ট পেয়ে যাইনুল আবেদিনের দরবারে চলে গেল, গিয়ে বলে হুজুর আমি বড় পিপাসিত হয়ে গেছি, যারা আমার নবীর আওলাদে ফোরাত নদীর পানিটা বন্ধ করে দিয়েছিল, তারা হুজুরের দরবারে গিয়ে বলে হুজুর আমি বড় পিপাসিত। হুজুর যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন এনাকে পানি দাও। পানি দিয়া হলো, হুজুর আরো পান করব, আরো পানি দাও, আরো পানি দিল, হুজুর আরো পান করব, হুজুর আরো পানি দাও, আরো পানি দিয়েছে। আমাদের ইমাম বললেন এই ব্যক্তিটাকে অনেক টাকা পয়সা, কাপড়, খাবার একটা উটের পিঠে তুলে দিয়ে দাও, অনেক মাল সামান দিয়েছে। টুক 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 করে কিছুটা গিয়ে হুজুরের এই ব্যবহার আর সহ্য করতে পারলো না, আবার ফিরে এসেছে দরবারে, এসে সালাম দিয়ে বলছে হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন, যদি চিনতেন আপনি আমার সাথে ব্যবহার করতেন না। হুজুর বললেন কেন না, আপনি মনে আমাকে চিনতে পারেন। হযরত ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমাদের ইমাম কাঁদছেন আর বলছেন আমি তোমাকে তো কারবালা জমিন থেকে চিনেছি, আমার খানদানকে তোমরা ফোরাত নদীর পানি আটকে দিয়েছো, আমার চোখের সামনে গোটা নবীর আওলাদদের শহীদ করে দিয়েছো। লোকটা কাঁদছে আর বলছে হুজুর আপনি যখন আমাকে চিনতেই পেরেছেন সেদিন তো আপনাদের পানি আমরা পান করতে দিন, আজকে আমাকে পানি দিলেন। হুজুর কাঁদছেন আর বলছেন ফয়সালা তো কিয়ামতে হবে,
সেদিন ব্যবহারটা তোমাদের ছিল, আজকের এই ব্যবহারটা আওলাদে রাসূলের ছিল। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না। আমি আলিয়া উস্তাদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এর বদলা আমি দুনিয়ায় নেব না। বিচার তো কাল কিয়ামতের ময়দানে নানাদানের সামনে আল্লাহর আদালতে হবে। উনি একা ফিরেছে, আর কেউ ফিরে না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা জমিনে দাঁড়িয়ে কাঁদছেন আর ভাষণ দিচ্ছে। আহা, হুজুর এই শির মুবারকটাকে জিসিম শরীফ থেকে ওরা আলাদা করে দিয়েছিল। আহা, যদি জানতো নবীর আওলাদের কি মাকাম, যে ইমামে হুসাইনকে নবী জড়িয়ে ধরে চুমা খেতেন, আদর করতেন, ভালোবাসা দিতেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। এত ভালোবেসেছেন নবী দুজনকে, এত মহব্বত করেছেন আমার নবী দুজনকে। নবী পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে যাচ্ছেন, হাসান হোসেনের কান্নাটা আমার নবী শুনে ফেললেন। আমার নবী দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে ভেতরে গেলেন। আমার নবী বললেন, ফাতিমা আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তুমি জানো না হাসান হোসেনের কান্নাটা আমি রাসূল সহ্য করতে পারি না, এদের কান্নাটা আমাকে বড্ড কষ্ট দেয়। আহা, হযরত ইমাম হোসেন হুজুরের এই শির মুবারকটা প্রথমে নিয়ে গিয়েছিল কুফা। কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাফের একটা কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের ইমামের শির মুবারকটা নিয়ে গিয়ে একটা খাঞ্চার উপর রেখেছিল। এই খাঞ্চার উপর রেখে হুজুরের এই ঠোঁট মুবারকে, হুজুরের চেহারা মুবারকে কঞ্চির বাড়ি আঘাত করেছিল। আহা, আর হুজুরের এই মুখটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। বুখারী শরীফে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহি ওয়াসাল্লাম ফাযুইলা ফি তাসসিন ফাজআলা ইয়ানকাতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। সামনে একটা খাঞ্চার উপর মাথা রাখা হলো, খাঞ্চার চতুর্দিকটা মোড়া ছিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কঞ্চির বাড়ি হুজুরের শির মোবারকের উপর আঘাত করছে। আহা, আমাদের ইমামের শির মোবারকের উপর আঘাত করছে। আমাদের নবী বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, সেটা খোদা হুজুর বলেন, নবী আমাকে বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী পাক বলেছেন আনা, সেটা খোদা বলছেন হুজুর আমাকে বলেছেন তুমি। ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। সেটা কথা বলতে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে তারা? বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেনের কথা শুনে বুক ফেটে চোখে পানি চলে আসে। তাদের দুটো কথা শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এটা ভালোবাসা, এটা প্রেম, এটা মুহাব্বত। সেরকম কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা আমাদের এত ভালোবাসে, প্রেম করে, কোটি কোটি টাকার মালিক, আহলে বায়াতে দুটো কথা শুনবে বলে কাদা ধুলোওয়ালা চটে বসে পড়েছে। আহা, ভালোবাসা, প্রেম, দিওয়ানা হয়ে বসে আছে। যেই বলেছে ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক, আমাদের নবী বলেছেন আলী ক্বালামি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে সাথে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ কাতারে আমাদের কবুল করেন, আর বলেন না আমিন। একটু জোরে বলা গেল না? আল্লাহুম্মা। আর একটা হাদিস শরীফ এসেছে, তাবরানী শরীফের রিওয়ায়াত, আমাদের নবী পাক বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরাবু। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলী, আমার হযরতে ফাতেমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। মুজতামিউন নবী বলে একত্রিত হব। ভালোবাসা, ওয়া মান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে।
একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। জোরে বলে আল্লাহ কাতারে আমাদের কবুল করে না, বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না, নবী বলে একত্রিত হয়ে কি করব না কলু, নবী বলছেন খাবো, বানাসরু বাদ পান করব, খাবো আর পান করব। কতক্ষণ? হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, নবী বলে কিয়ামতের হিসাব ফুরিয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই নবীর আহলে বায়াতে ভালোবাসা এসে বসে গেছে, সেই নবীর আওলাদদের মহব্বতে বসেছে। প্রেম ভালোবাসা মহব্বতটাকে ঠিক করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরের এই চরিত্র থেকে দাঁড়িয়ে পড়ে বলেছিলেন, ইন্নাহু কানা মিন আসবাকিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল আসমা। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো নবী পাকের সাথে সবথেকে বেশি চেহারার মিল ইমাম হুসাইন রাখতেন। হুজুরের দাড়িতে খিজাব ছিল, কপালে একটা কাটা ছিল, সেখানে চিক 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 করে হুজুরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। তানাদের ভালোবাসা তৈরি করে, তানাদের প্রেম, তানাদের মুহাব্বতের উপর মজবুত। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মুহররমের ঘটনা বলতে গিয়ে অনেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে বিয়াদবি করে ফেলে, সাবধান থাকবেন। যারা